আলমিনের যে আল্লাহ তাআলা আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে এবং কোরআনের কথা হাদিসের কথা শোনার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। গত জুমায় আমি হজের আলোচনা করেছিলাম। তারগিব এবং তারহিব একটি হাদিসের কিতাব আছে। সেই হাদিসের কিতাবে আছে, যে ব্যক্তি লাগাতার 3 বার হজ করবে, কয়বার? 3 বার, আল্লাহ রাব্বুল আলামিন তার দেহটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিবেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন, পৃথিবীতে সর্বপ্রথম ঘর, উদিআ লিন-নাস, যা মানুষের ইবাদতের জন্য স্থাপন করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, যে ঘরটাকে স্থাপন করা হয়েছে মক্কায়, মুবারাকান, যে ঘরটা বরকতময়, হুদান এবং হেদায়েত, লিল আলামিন, সারা দুনিয়ার সমস্ত মানব মণ্ডলীর জন্য। বলেন সুবহানাল্লাহ। এখন হজের সময়, হজের মাস, হাজী সাহেবগণ হজে যাচ্ছেন। তাদের একটাই আকুতি, সারা জীবন আমরা যে কাবাকে কেবলা বানাইছি, সারা জীবন আমরা যে কাবাকে কেবলা বানিয়ে সিজদা করছি, সেই কাবাকে দেখার আকুতি নিয়ে হাজী সাহেবগণ উপস্থিত হন এবং কাবা শরীফকে দেখেন। কাবা শরীফকে যে ব্যক্তি প্রথম দেখবে, কাবা শরীফকে প্রথম দেখাতেই যে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়াটা কবুল করে দেন। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসে যে আপনি কাবা শরীফকে দেখে কি দোয়া করব? আমাদের তো অনেক চাওয়া পাওয়া, যে কোনো একটা চাইলে আর একটা চাওয়া হয় না। যদি বলি আল্লাহ আমাকে ঈমানের সাথে মৃত্যু দেন, তাহলে তো আমি দুনিয়াতে সুখে থাকবো না কষ্টে থাকবো, এটা তো চাওয়া হইল না। কি দোয়া করব? হাদিসে আছে, কাবা শরীফকে যে জীবনে প্রথমে দেখবে, প্রথম দেখাতে যে দোয়া করবে, সেই দোয়া আল্লাহ কবুল করেন। এখন কি দোয়া করব? আমাদের এক উস্তাদ, যে হুজুরের কাছে আমরা আবু দাউদ 2য় খণ্ড পড়েছি, ওই উস্তাদ আমাদেরকে বলেছেন কি দোয়া করব আমরা। আমাদের তো অনেক চাওয়া পাওয়া রয়েছে, তো যে কোনো একটা দোয়া করলে বাকিগুলো রয়ে যায়। এই জন্য উনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে দোয়া করতে হবে। তা আমাদেরকে বলেছেন, আল্লাহ যদি তোমাদেরকে কখনো তৌফিক দান করেন কাবা শরীফকে দেখার, তাহলে তোমরা একটা দোয়া করবে। দোয়াটা হলো, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কুল্লামা আতলুবুহু মিনকা মিন খাইরিন ফিল হায়াত। হে আল্লাহ, আপনি আমাকে কাবা দেখার তৌফিক দান করেছেন, আর আপনার প্রিয় নবীজি বলেছেন মানুষ কাবাকে প্রথম দেখার পর যে দোয়া করবে, আল্লাহ সে দোয়াই কবুল করবে। আল্লাহ, আমি এখন দোয়া করতেছি, আমি দুনিয়ার জীবনে যত ভালো কিছু আপনার কাছে চাইবো, আল্লাহ সবগুলো আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। তার মানে কি হয়ে গেল? আপনার জীবনের যত চাওয়া পাওয়া ভালো, আপনি যা চাইবেন আল্লাহ কি করবেন, সেটাই কবুল করবেন। তাহলে এই দোয়াটা আমরা করব। আপনি আরবি না জানেন, বাংলায় বলেন, আল্লাহ আমার জীবনের যত ভালো চাওয়া আছে, আল্লাহ সমস্ত চাওয়াকে আপনি কবুল করে নিন। হাজী সাহেবদের ব্যাপারে একটি হাদিস আছে, যখন হাজী সাহেবরা হজ করে আসবেন, তারা বাড়িতে প্রবেশ করার আগেই তোমরা তাদেরকে সালাম দাও, তাদের কাছে তোমরা দোয়া চাও, এবং তারা হাজী সাহেবরা বাড়িতে যাওয়ার আগে যে দোয়া তোমাদের জন্য করবেন, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম, গত জুমায় আমি কাবার হজের আলোচনা করেছি। আজকের আমার আলোচ্য বিষয় কাবা শরীফের ফজিলত, মাহাত্ম্য ও গুরুত্ব। পৃথিবীর এই যে জমিনের সৃষ্টির সূচনাই হলো কাবা শরীফ। কিভাবে? কাব বিন মালিক তিনি বলেন, খলাকাল্লাহু ইয়াকুতাতান খাদরা। এই কথাটা তাফসিরে কাবিরিতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন একবার সবুজ ইয়াকুত পাথর তৈরি করলেন, বাংলা যেটাকে নীলকান্তমণি বলা হয়। এই ইয়াকুত সবুজ পাথর তৈরি করলেন,
সুম্মা নাযারা ইলাইহা বিল হাইবাতি, তারপরে আল্লাহ তাআলা ওই সবুজ ইয়াকুত পাথরের দিকে প্রভাবের সাথে তাকালেন। ফাসারাত মাআন ইয়ারতাইদু, ওই নীলকান্তমণি ইয়াকুত পাথরটা পানি হয়ে গেল, নড়াচড়া করতে লাগলো। তারপরে সুম্মা খলাকার রিহা, এরপরে আল্লাহ তাআলা বাতাসকে সৃষ্টি করলেন। ফাজআলাল মাআ আলা মুনতাহা, বাতাসকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা ওই যে ইয়াকুত পাথরকে যে পানি বানাইছিলেন, ওই পানিটাকে আল্লাহ বাতাসের উপর রেখে দিলেন। তারপরে সুম্মা ওয়াদাআল আরশা আলাল মা, তারপরে আল্লাহ তাআলা তার আরশকে পানির উপরে রাখলেন। এটা গেল আরশের কথা। কিন্তু এই দুনিয়ার জমিন মাটি সৃষ্টি হওয়ার আগে পুরা পৃথিবী শুধু পানি আর পানি ছিল। তো এই পানি যখন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানানোর ইচ্ছা করলেন। মানুষ সৃষ্টির আগেও এই জমিনে জিনেরা ছিল, তাদের জিনদের মাঝেও আল্লাহ অনেক নবী পাঠাইছিলেন। তো জিন সৃষ্টি করার আগে যখন আল্লাহ তাআলা মাটি সৃষ্টি করার ইচ্ছা করলেন, তখন পুরা পৃথিবীতে পানি, ঠিক এখন যেখানে কাবা শরীফ, ওই কাবা শরীফের নিচে একটু গর্ত ছিল, আর পানির একটা স্বভাব, যেখানে গর্ত পানি সেখানে গিয়ে পড়ে। তো কাবা শরীফের জায়গাটা গর্ত, তো সমস্ত পানি ওই গর্তে গিয়ে পড়তে লাগলো। যে পানি যখন উপর থেকে নিচে পড়ে, তখন সেটাতে ফেনা তৈরি হয়। ওই ফেনা জমতে জমতে শক্ত হয়ে মাটিতে রূপান্তর হয়েছে, আর সেই মাটিকে আল্লাহ তাআলা সম্প্রসারিত করে পুরা পৃথিবীর জমিনকে আল্লাহ বিছাই দিয়েছে। সুতরাং পুরা পৃথিবীর জমিন, এই যে মাটি, মাটির সূচনা কোথায়? কাবা শরীফ। মাটির সূচনা কোথায়? ওই কাবা শরীফ। কাবা থেকেই পুরা পৃথিবীকে আল্লাহ বিস্তৃত করেছে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়াফিহা নুঈদুকুম, মাটিতে তোমাদেরকে নিয়ে যাব। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, দ্বিতীয়বার আবার তোমাদেরকে মাটি থেকে উত্তোলন করে কিয়ামতের মাঠে নিয়ে যাব। তা আল্লাহ যে আমাদেরকে মৃত্যুর মাধ্যমে মাটিতে নেবেন, মূলত কোনো কোনো মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহ আমাদেরকে মৃত্যুর পর ওই কাবা শরীফের মাটিতে নিয়ে যাবেন, আবার সেখান থেকে আল্লাহ আমাদেরকে উত্তোলন করবেন। তো এই হলো দুনিয়ার জমিনের সৃষ্টির সূচনা। পুরা পৃথিবীর মাটির সূচনা হলো কাবা। এই কাবার মাটিটাই হলো পুরা পৃথিবীর প্রথম মাটি। এরপরে আসেন, কাবা শরীফ হলো পৃথিবীর সর্বপ্রথম আল্লাহর ইবাদত করার ঘর। আমি যে আয়াত তেলাওয়াত করে তরজমা বললাম, তো এই ঘর নির্মাণ করলো কে? আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এবং ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হয়ে শ্রীলঙ্কার এক পাহাড়ে এসেছিলেন, আর হাওয়া আলাইহিস সালাম তিনি বর্তমান মক্কার যেটা জেদ্দা বিমানবন্দর এবং সাগর বন্দর, হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওই জেদ্দা নামাইছিলেন। জেদ্দা শব্দের অর্থ দাদি নানি, জাদ্দাতুন মানে কি? দাদি নানি। হাওয়া আলাইহিস সালাম যেহেতু আমাদের সবার মায়ের মা, বাবার মা, এজন্য ওনাকে দাদি বলা হয়, নানি বলা হয়। এজন্য ওই জায়গাটাকে নামকরণ করা হয়েছে কি? জেদ্দা। মূলত তিনি যেহেতু জান্নাত থেকে সেখানে অবতরণ করেছে। এরপরে তারা দুইজন দুই জায়গায়, আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কায়, হাওয়া আলাইহিস সালাম জেদ্দায়, দুইজন দুইজনকে তালাশ করে। তালাশ করতে করতে, খুঁজতে তালাশ করতে করতে আদম আলাইহিস সালাম আরাফার ময়দানে চলে আসলেন। ঠিক ওই সময়, ওই মুহূর্তে হাওয়া আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে ওই আরাফার ময়দানে চলে এসেছে। আরাফা মানে কি? আরাফা ইয়া আরিফু আরাফান ফাহুয়া আরিফুন, মানে পরিচিতি লাভ করা। জান্নাত থেকে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর তাদের সর্বপ্রথম পরিচয় হয়েছিল কোথায়? আরাফার ময়দানে। এই জন্য তারা যেহেতু আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম পরিচয় লাভ করেছেন আরাফার ময়দানে, এই জন্য ওই জায়গাটার নাম হয়ে গেছে কি? আরাফা। এরপরে আল্লাহ তাআলার ইশারায় আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম মক্কায় আসলেন।
জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন যে হ্যাঁ আদম, তুমি তো জান্নাত থেকে এসেছো, পবিত্র ছিলে, দুনিয়ার জীবনে ইবলিস তোমাকে কুমন্ত্রণা দিয়ে তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, তুমি আমার ঘরের মতো একটা প্রতিচ্ছবির মতো ঘর নির্মাণ করো, এই ঘরের কেবলা বানিয়ে তুমি আল্লাহর ইবাদত করবে। তো সর্বপ্রথম আদম আলাইহিস সালাম কাবা ঘরকে নির্মাণ করেন। নির্মাণ করার পর তিনি তাওয়াফ করেন এবং সেটাকে কেবলা বানিয়ে তিনি ইবাদত করেন। এরপরে নূহ আলাইহিস সালাম সেই কাবা ঘরে তাওয়াফ করেন, হজ করেন, সেটাকে কেবলা বানিয়ে ইবাদত করেন। যখন নূহ আলাইহিস সালামের প্লাবন শুরু হয়েছিল তখন আল্লাহ তাআলা এই কাবা ঘরকে আসমানকে তুলে নিয়েছিলেন। এই নূহ আলাইহিস সালামের যুগ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের যুগ পর্যন্ত মধ্যখানে এই কাবা শরীফ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তিনি যখন ফিলিস্তিন থেকে মক্কার মরুভূমি এলাকায় আসলেন, তখন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি আমার একটা ঘরের ভিত্তি আছে, সেখানে তুমি কাবা ঘর বানাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে বানাবেন, তার তো ডিজাইন জানা নেই। তো আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে মুহান্দিস, ইঞ্জিনিয়ার বানিয়েছিলেন। জিবরিল আলাইহিস সালাম ছিলেন ইঞ্জিনিয়ার, ইব্রাহিম আলাইহিস সালাম হলেন বান্নাআন, মিস্ত্রি, আর ইসমাইল আলাইহিস সালাম ছিলেন তার মুঈন মানে শ্রমিক। এই তিন জিবরিল আলাইহিস সালামের নকশা অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম সেই কাবা ঘরকে নির্মাণ করেন। কাবা ঘরকে নির্মাণ করে তিনি হজের এলান দেন এবং তিনি যেই পাথরের উপর দাঁড়িয়ে আপনার কাবা শরীফকে নির্মাণ করেছিলেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরটাকে অলৌকিক এক মুআজিজা দিয়েছিলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথর নিয়ে কাবা বানার জন্য উপরে উঠতে চাইতেন, ওই পাথরে উঠতেন, ওই পাথর অটোমেটিকলি লম্বা হয়ে যাইত, সুবহানাল্লাহ। এবং ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ এখনও সেই হেরেম শরীফের মধ্যে আছে, যা কাবা তাওয়াফ করার পর মাকামে ইব্রাহিমের মধ্যে 2 রাকাত নামাজ পড়তে হয়। এই কাবা শরীফকে তাওয়াফ করেছেন নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। শেষে নামাজ পড়েছেন আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার 13 বছর জীবনে, 13 বছর জীবনে তো আপনার পুরা জীবনে নামাজ ফরজ ছিল না। যখন থেকে নামাজ ফরজ হয়, মক্কার জীবনে যতদিন নামাজ পড়েছেন আমাদের নবীজি, মক্কা থেকে দক্ষিণে ফিলিস্তিন, তিনি আমাদের নবীজি কাবা শরীফের দক্ষিণে দাঁড়াতেন এবং উত্তরে দাঁড়াতেন এবং দক্ষিণ দিক মুখ করে নামাজ পড়তেন, যাতে নবীজির সামনে কাবা শরীফেও সামনে থাকে, আবার ফিলিস্তিনও কি থাকে, সামনে থাকে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন, না আমি মনে ভুল বলছি, কাবা শরীফ মানে কাবা শরীফের উত্তরে হলো ফিলিস্তিন, আমাদের নবীজি দক্ষিণে দাঁড়িয়ে নামাজ পড়তেন উত্তরমুখী হয়ে, যাতে করে কাবাও সামনে থাকে, ফিলিস্তিনের সামনে থাকে। কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর আল্লাহ তাআলা আদেশ করলেন, হে নবী, আপনি এখন থেকে ফিলিস্তিনের দিকে ঘুরে নামাজ পড়েন, মানে আপনার কেবলা এখন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, কাবার দিকে ঘুরে আর নামাজ পড়লেন না, উত্তর দিকে যে ফিলিস্তিন কাবা এই বাইতুল মুকাদ্দাস সেদিকে ঘুরে তিনি নামাজ আদায় করতে লাগলেন। এখন যেই সময় আল্লাহ তাআলা কেবলা পরিবর্তন করে দিলেন, একদিকে তিনি মক্কার জীবনে কাবাকে সামনে রেখে নামাজ পড়েছেন, ফিলিস্তিনের সামনে ছিল, কিন্তু যখন মদিনায় আসলেন তখন ফিলিস্তিনের দিকে ঘুরে নামাজ পড়লেন 16 থেকে 17 মাস। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে একটা অস্থিরতা ছিল। আল্লাহ সেই কথা কোরআনে উল্লেখ করেছেন, قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ, হে নবী, আমি আপনাকে দেখতে পাচ্ছি যে আপনি আসমানের দিকে বারবার ফিরে তাকাচ্ছেন, যে আপনি মনে মনে ইচ্ছা করতেছেন যেন আমার কেবলাটা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস না হয়ে আমার কেবলা যেন কিসের দিকে হয়, কাবা শরীফের দিকে হয়। সুতরাং আপনার মনের ইচ্ছাটা আমি বুঝতে পারছি,
ফালানুওয়াল্লিয়ান্নাকা, অতি অবশ্যই আমি আপনাকে ফিলিস্তিনের কেবলা থেকে ফিরিয়ে কাবার দিকে আপনাকে কেবলা করে দেব। সুবহানাল্লাহ। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, সুতরাং এখন আপনি আপনার চেহারাটাকে ফিলিস্তিনের দিক থেকে কাবার দিকে ফিরিয়ে নিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুই অবস্থা, প্রথমে তিনি কাবার দিকে নামাজ পড়ছিলেন, মক্কায় থেকে ফিলিস্তিনের সামনে ছিল, কিন্তু যখন মদিনায় গেলেন তখন আর কাবার দিকে ফিরে নামাজ পড়তে পারলেন না, ফিলিস্তিনের দিকে ঘুরে নামাজ পড়লেন। এই সময়ে মক্কায় দুই ধরনের কাফের ছিল, একটা মূর্তি পূজারী কাফের, আরেকটা যাদের উপর আল্লাহ আসমানি কিতাব নাজিল করেছিলেন, ইহুদি আর খ্রিস্টান। ইহুদির উপরে নাজিল করেছিলেন তাওরাত, আর খ্রিস্টানদের উপর নাজিল করেছিলেন ইনজিল। এই দুই ধরনের কাফের দুই রকম প্রশ্ন করল, যে মক্কার মূর্তি পূজারী কাফেররা বলল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কেবলাকে বাদ দিয়ে এখন মুসা আলাইহিস সালাম যে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন সেটার দিকে মুখ করলো। তিনি তার কোরআনে আল্লাহ বলেছেন, আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা, হে নবী আপনি ইব্রাহিমের মিল্লাত ধর্মের অনুসরণ করেন। আমাদের নবীজি নবী হওয়ার আগে কোন নবীর অনুসারী ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম নবীর অনুসারী ছিলেন। তো আল্লাহ তো কোরআনে নিজেই বলে দিয়েছেন যে হে নবী আপনি ইব্রাহিমের অনুসরণ করেন। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন ইব্রাহিম আলাইহিস সালামের কাবারকে কেবলা না বানিয়ে মুসা আলাইহিস সালাম যে ফিলিস্তিন বানিয়ে বাইতুল মুকাদ্দাস বানিয়েছেন সেটার দিকে কেবলা করে নামাজ পড়তেছে। এটা হলো মক্কার মূর্তি পূজারী কাফেরদের প্রশ্ন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন 17 মাস পর আমাদের নবীজিকে বললেন, হে নবী মুহাম্মদ এখন আর ফিলিস্তিনের দিকে ঘুরে নামাজ আদায় করিয়েন না, এখন আপনি কিসের দিকে ঘুরে নামাজ আদায় করেন? কাবা শরীফের দিকে ঘুরে নামাজ আদায় করেন। তখন মক্কার মদিনার খ্রিস্টান এবং ইহুদি কাফেররা বলতে লাগলো, নবী মুহাম্মদ তার কোনো দিক বিদিক নাই, এক এক সময় এক এক কথা বলে, এক এক সময় এক এক কাজ করে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেন, যে কাজ করেন, এটা কি নিজের ব্যক্তিগত না আল্লাহর আদেশে? আল্লাহর আদেশে। আল্লাহ তাআলা এই কেবলা পরিবর্তন কেন করলেন, তার কারণটা কি? তাফসিরে মারিফুল কোরআনে আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, যারা মূর্তি পূজারী এরা যখন এদের সামনে মূর্তি থাকে, এরা মূর্তি ছাড়া আর অন্য কোনো দিকে কি করে না? সিজদা করে না। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, হে মুসলিম মুমিনরা তোমরা যে কাবাকে কেবলা বানিয়ে সিজদা করো, এই কাবা ঘর তোমাদের মূর্তির মতো নয়, বরং এটা একটা সামান্য ঘর। মূলত তোমরা সিজদা করো কাকে? আল্লাহকে। মুসলমান ইমানদার যেন মনে না করে আমরা মনে হয় হিন্দুদের মতো কি করি? পাথর পূজা করি। এই দৃষ্টিভঙ্গি যেন তাদের পরিবর্তন হয়, এই জন্য আল্লাহ তাআলা কাবা শরীফের কেবলাকে পরিবর্তন করে ফিলিস্তিনের দিকে করে দিয়েছিলেন। এক উদ্দেশ্য। এখন এখানে আরেকটা প্রশ্ন, কারণ ওই যুগে তো শিক্ষিত মানুষ ছিল, তাওরাত কিতাবের আলেম ছিল। আল্লাহ তাআলা ইহুদিদের আলেমদের কথা সরাসরি কোরআনে বলেছেন, উলামা ও বানি ইসরাইল 19 নম্বর পারায়। তাদের যারা আলেম এরা খুব অভিজ্ঞ এবং খুব বিচক্ষণ। এখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা প্রশ্ন করলো, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি প্রথমে কাবার দিকে ঘুরে নামাজ পড়লেন, তার মানে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস এটা ভ্রান্ত, এদিকে ঘুরে নামাজ হবে না, কাবার দিকে ঘুরে নামাজ পড়তেছেন। কিন্তু যখন আপনি কাবার দিকে ঘুরে ফিলিস্তিনের দিকে ঘুরে নামাজ পড়লেন, তার মানে আমাদের ধর্ম সত্য, আমাদের কেবলা হচ্ছে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, আমাদের ধর্ম সত্য বিধায় আপনি আমাদের দিকে ঘুরে নামাজ পড়তেছেন। আবার আপনি কি করলেন? ফিলিস্তিন থেকে মুখ ঘুরিয়ে আপনি কাবার দিকে ঘুরে নামাজ পড়লেন। তার মানে প্রথমে আপনি কাবাকে ভ্রান্ত সাব্যস্ত করলেন ফিলিস্তিনের দিকে ঘুরে, আবার এখন ফিলিস্তিনকে ভ্রান্ত সাব্যস্ত করতেছেন কাবার দিকে ঘুরে। তাহলে আপনার কাজ অনুযায়ী তো ফিলিস্তিনের যারা ফিলিস্তিনকে কেবলা বানিয়ে যারা নামাজ আদায় করেছে 17 মাস, তাহলে তো তাদের নামাজের কি অবস্থা?
ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস যদি কেবলা হয়, তারপরে আপনি কাবার দিকে ঘুরলেন মানে কি? ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস এটা ভ্রান্ত। সুতরাং ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসকে কেবলা বানানো যদি ভ্রান্ত হয়, তাহলে ওই ভ্রান্ত কেবলাকে বানিয়ে যেই সাহাবায়ে কেরাম 17 মাস নামাজ আদায় করলেন, তাদের নামাজ তো নষ্ট। আমার প্রশ্ন বুঝতে পারছেন? তাদের তো নামাজই হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাফেররা, ইহুদিরা এই প্রশ্ন করলো, তখন আল্লাহ তাআলা আরেকটি কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়ামা কানাল্লাহু লিইয়ুযিআ ঈমানাকুম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহর আদেশে কাবার দিকে ঘুরে নামাজ পড়েছেন, আল্লাহর আদেশে আপনি ফিলিস্তিনের দিকে ঘুরে নামাজ পড়েছেন। সুতরাং তাদের এই চটকদার কথায় আপনি মনক্ষুণ্ণ হবেন না। আপনি আপনার চিন্তা অনুযায়ী কাজ করেন নাই, বরং আপনি আল্লাহর হুকুম মেনে কাজ করেছেন। সুতরাং এই 17 মাসে যারা ফিলিস্তিনের দিকে ঘুরে নামাজ পড়েছে, তাদের নামাজকে আল্লাহ নষ্ট করেন নাই, বলেন সুবহানাল্লাহ। বরং তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই নামাজ আদায় করেছে। তখন কাফেররা বিভিন্ন কথা বলতে লাগলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো দিক বিদিক নাই, একবার কাবাকে, একবার ফিলিস্তিনকে, আবার কাবাকে, আবার মনে হয় তিনি ফিলিস্তিনকে কি বানাবেন? কেবলা বানাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, কাফেররা আপনাকে বিভিন্ন প্রশ্ন করবে। কাফেররা আপনাকে কি করবে? বিভিন্ন প্রশ্ন করবে। তো আপনি তাদের কথাকে ভ্রুক্ষেপ না করে ফাস্তাবিকুল খায়রাত, এই আয়াতের শেষ অংশে 2 নম্বর পরে 2 নম্বর পৃষ্ঠায়, ওয়ালিকুল্লি ওয়াজহাতুন, প্রত্যেক সম্প্রদায়ের একটা কেবলা আছে, হুয়া মুওয়াল্লিহা, ওই কেবলার দিকে সে ঘুরে ইবাদত করে। কিন্তু ইহুদিরা একদিকে ঘুরে নামাজ পড়ে, খ্রিস্টানরা একদিকে ঘুরে নামাজ পড়ে। কিন্তু আপনি তাদেরকে যতই কোরআনের কথা বলেন, যতই নিদর্শনের কথা বলেন, তারা আপনার কথা মানবে না। সুতরাং ফাস্তাবিকুল খায়রাত, আপনি ভালো কাজে দ্রুত প্রতিযোগিতা করুন। ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ কি বললেন? ভালো কাজে প্রতিযোগিতা দাও। ভালো কাজে প্রতিযোগিতা কেন দিতে বললেন? কেননা আপনার শরীর সুস্থ, টাকা আছে, এই মুহূর্তে যদি আপনার ভালো কোনো একটা চিন্তা আসে, তাড়াতাড়ি করে ফেলিয়েন। আল্লাহ তাআলা নিজে বলতেছেন ভালো কাজে দ্রুত অগ্রসর হও, আগে যাও। কেননা ভালো কাজে যদি কেউ প্রতিযোগিতা না করে, ভালো কাজ যদি যখন করার ক্ষমতা, তখন যদি সে করতে না পারে, পরবর্তীতে সেই কাজ করতে পারে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 কাজে দেরি করতে নেই। জানাজার নামাজ, মানুষ মারা গেলে দাফন করতে গিয়ে এটাতে দেরি করতে নেই। এখন আমাদের ফ্যাশন হয়ে গেছে, আমরা একটা মানুষ মারা যে যায়, তার কবরে যে হিসাব নিকাশ শুরু হয়ে যায়, এখানে আমরা ফ্যাশন শুরু করি। এখানে একটা জানাজা, ওই নেতার বাড়ি একটা জানাজা, ওই নেতার বাড়ি একটা জানাজা, ওইখানে একটা জানাজা। এগুলো কোনো হাদিসের কিতাবে নাই। জানাজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ মারা যাওয়ার পর কি পরিমাণ সময়ে কবর দিতে হয়। একটা উট বা গরু জবাই করার পর গোশত, চামড়া ছিলে গোশত ভাগ করতে যেই সময় লাগে, এই সময়ের ভিতরে তোমরা তাকে কি করে দাও? জানাজা পড়ে দাফন করে দাও। তো জানাজা দাফন করতে আর দেরি করতে নেই, উপযুক্ত মেয়ে বিয়ে দিতে দেরি করতে নেই, এবং নামাজের সময় যখন চলে আসে তখন আর দেরি করতে নেই, সঠিক সময় নামাজ আদায় করা। এই জন্য নবী করিম আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে ইমানদার মুমিনগণ, হে নবী, সাহাবীগণ, তোমরা দ্রুত ভালো কাজ সম্পাদন করো, ভালো কাজে প্রতিযোগিতা করো, কেননা সবসময় তোমরা ভালো কাজ করতে পারবে না। এরপরে আসেন আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, তোমরা যেখানেই থাকো আল্লাহ একসময় তোমাদেরকে সকলকেই আল্লাহর কাছে উপস্থিত করবেন, এবং সেদিন তোমাদেরকে তোমাদের সমস্ত কিছু সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরের কথা বলতে গিয়ে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 50 দিন আগে এই কাবা শরীফের সঙ্গে বেয়াদবি করেছিল বাদশাহ আবরাহা। বাদশাকে ইয়েমেন দেশের বাদশাহ আবরাহা বেয়াদবি করেছিল। সে ইয়েমেন দেশ থেকে হাতি বাহিনী নিয়ে
সে কাবা ঘরকে ভেঙে ফেলার জন্য মক্কায় প্রবেশ করে। তারপর সে মরুভূমিতে সে তাঁবু টানে। তাঁবু টানার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব সেই সময় তিনি কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন এবং হাজিদেরকে তিনি পানি পান করার দায়িত্বে ছিলেন। তো বাদশাহ আবরাহা যখন মক্কায় আসে তখন মরুভূমিতে যত উট আর ছাগল ছিল সবগুলো দখল করে নেয়। এরপরে আব্দুল মুত্তালিবকে ডাকা হয়। বাদশাহ আবরাহা আব্দুল মুত্তালিবকে দেখে চমকে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার চেহারা ছিল অতি উজ্জ্বল। তখন বাদশাহ আবরাহা বলে, হে আব্দুল মুত্তালিব, আমি তোমার কাবাকে ভাঙার জন্য আসছি। তোমার কাবাকে ভেঙে ফেলে আমি ইয়েমেন দেশে একটা কাবা নির্মাণ করব, মানুষেরা সেখানে গিয়ে হজ করবে, সেখানে ইবাদত করবে। আব্দুল মুত্তালিব নবীজির দাদা বাদশাহ আবরাহার এই প্রশ্নের কোনো উত্তর তো দিলেন না। বললেন, হে আবরাহা, তুমি যে আমার উট আর ছাগল গরু দখল করে রাখছো ওগুলো আমাকে দিয়ে দাও। এখন বাদশাহ আবরাহা অবাক হয়ে বলল, আমি তোমার কাবা ঘরকে ভেঙে দিব, তুমি এটার কোনো উত্তরই দিলে না। আবার তুমি আমার কাছে তোমার যে উট দুম্বা বকরি এগুলো আছে এগুলো চাচ্ছ, এটা তোমার কেমন? এটা তো তুমি বোকার মতো উত্তর দিলা। আব্দুল মুত্তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা উত্তর দিলেন, এই উট বকরি আমার। উট বকরি কার? আমার। এগুলো আমি চাইতে আসছি। আর এই কাবা ঘরটা আমার না, এটা কার? আমার। উট বকরি আমি হেফাজত করার জন্য আসছি, কিন্তু যেই কাবা ঘর আল্লাহর, সেই আল্লাহ তার ঘরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এরপরে বাদশাহ আবরাহা হাতি বাহিনী নিয়ে গিয়ে অগ্রসর হলো। কিন্তু তার সামনে, সবার সামনে যে হাতিটা ছিল তার নাম ছিল মাহমুদ। সমস্ত হাতি অগ্রসর হয়, কিন্তু তার সামনের যে হাতিটা এইটা এক পাও নড়তেছে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাখি প্রেরণ করলেন। ওই পাখিদের ছোট ছোট দুই পাখির দুইটা পাথর ছিল। ওই পাথরের এমন পাওয়ার ছিল, আকাশ থেকে উপর থেকে যখন পড়বে মধ্যখানে যা কিছু থাক এটা মাটিকে স্পর্শ করবে। হাতির পিঠে পড়লে পেট দিয়ে বের হয়ে যেত, যার মাথায় পড়তো নিচ দিয়ে বের হয়ে মাটিতে স্পর্শ করত। আল্লাহ রাব্বুল আলামিন এই বাদশাহ আবরাহাকে কি করে দিলেন? তার বেয়াদবির কারণে বাদশাহ আবরাহাকে ধ্বংস করে দিলেন। কেননা এই কাবা ঘর কার? আল্লাহর। এই বাদশাহ আবরাহা বেয়াদবির পর 600 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অনেক বছর পর 600 বা 557 হিজরিতে, তখন পুরো মধ্যপ্রাচ্যের বাদশাহ ছিলেন নুরউদ্দিন ইরাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ চুরি করার জন্যে, লাশের সাথে বেয়াদবি করার জন্য কিছু ইহুদি দুইজন মানুষকে ঠিক করে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কিছু দূরে একটা মসজিদে তারা নামাজ আদায় করে। কিন্তু নামাজ যখন তারা আদায় করে 15-16 দিন চলে যায়। এরপরে ইরাকের বাদশাহ নুরউদ্দিন স্বপ্ন দেখেন, তিনি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তেন। একদিন তিনি তাহাজ্জুদ নামাজ পড়তে তিনি ক্লান্ত হয়ে যাচ্ছেন, বেশি নামাজ পড়তে পারতেছেন না। তাহাজ্জুদ নামাজ 2-4 রাকাত পড়ে তিনি ঘুমাচ্ছেন। ঘুমের মধ্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মধ্যে হাজির হয়ে তিনি বলেন, নুরউদ্দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন মানুষকে ইশারা করে বলেন, তাদের চোখ ছিল নীল, হে নুরউদ্দিন, এই যে দুইজন মানুষ তুমি দেখতেছো, এই দুইজন মানুষের খারাপি থেকে তুমি আমাকে হেফাজত করো। এরপরে বাদশাহ নুরউদ্দিন চমকে উঠেন, আবার নামাজ পড়েন, আবার ক্লান্ত হয়ে আবার ঘুমায় পড়েন, আবার একই স্বপ্ন দেখেন, আবার চমকে উঠেন, আবার ঘুমান, আবার যখন 3বারের বার স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখার পর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে নুরউদ্দিন, তুমি আমাকে এই দুইটা মানুষের খারাপি থেকে আমাকে হেফাজত করো। এরপরে বাদশাহ নুরউদ্দিন তার উস্তাদের কাছে গেলেন, আল্লামা জামাল উদ্দিন রহমতুল্লাহ আলাইহির কাছে। আল্লামা জামাল উদ্দিন রহমতুল্লাহর কাছে যখন স্বপ্নের ব্যাখ্যা তিনি জানতে চাইলেন, তখন জামাল উদ্দিন রহমতুল্লাহ আলাইহি বললেন, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে বা লাশের বিষয়ে কোনো একটা সমস্যা চলতেছে, আমরা দ্রুত সেখানে যাই। বাদশাহ নুরউদ্দিন ইরাক থেকে ঘোড়া নিয়ে 16 দিনে তিনি কোথায় আসেন? মদিনাতে আসেন।
মদিনাতে আসার পর সমস্ত মদিনার মানুষদেরকে তিনি দাওয়াত দেন। দাওয়াত দেওয়ার পর কিভাবে দাওয়াত দেওয়া হইল, যে মদিনাতে যত মানুষ আছে সবাইকে বাদশাহ নুরুদ্দিন টাকা দিবেন, কাপড় দিবেন এবং স্বর্ণরূপা দিবেন। এই কথা অনুযায়ী মদিনার সমস্ত মানুষেরা সিরিয়ালে তারা টাকা নিল, স্বর্ণ নিল, কিন্তু এক একজন করে আসে আর বাদশাহ নুরুদ্দিন ভালো করে তার চেহারার দিকে তাকায় যে স্বপ্নের দেখা ওই লোক দুটা আসে কিনা। সবাইকে স্বর্ণরূপা টাকা পয়সা দেওয়া শেষ, কিন্তু তাদের মতো চেহারা কাউকে তিনি দেখলেন না। তারপরে তিনি সমস্ত লোকদেরকে সম্বোধন করে বললেন, তোমরা তো সবাই পুরস্কার নিলা, টাকা পয়সা নিলা, আর কি কেউ বাকি আছে? তখন একজন লোক দাঁড়ায় বলল, জি আমাদের ওই মসজিদে দুইজন লোক আছে, তারা অমুক দেশ থেকে আসছে, তারা শুধু ইবাদত করে আর রাতে তাহাজ্জুদ পড়ে ইবাদত করে, তারা মানুষের কোনো টাকা পয়সা চায় না, বরং মানুষকে তারা টাকা পয়সা দেয়। বাদশাহ নুরুদ্দিন সমস্ত মানুষদেরকে নিয়ে ওই মসজিদে গেলেন। যাওয়ার পর ওই যে স্বপ্নে যে দুইটা মানুষকে দেখছিলেন তাদেরকে দেখে চিনে ফেললেন যে এদেরকে আমি স্বপ্নে দেখছি। তখন বাদশাহ নুরুদ্দিনের শরীরটা এভাবে থরথর করে কাঁপতে লাগলো। তখন তাদেরকে বলল, তোমরা কারা? আমরা এখানে আসছি। কেন আসছো? কোন দেশ থেকে আসছো? আমি অমুক দেশ থেকে আসছি, নবীর কবরের পাশে আমরা আমাদের জীবন কাটিয়ে দেব। তো বাদশাহ নুরুদ্দিন তাদেরকে মসজিদ থেকে বের করে দিয়ে তন্ন তন্ন করে খুঁজলেন যে কিছু পাওয়া যায় কিনা। তখন দেখলেন যেখানে তারা নামাজ পড়ে, যেখানে তারা কি করে নামাজ পড়ে, ওই নামাজের জায়নামাজ যখন তিনি তোলার পরে দেখেন একটা কি সুড়ঙ্গ, সেখানে পাথর চাপা দেওয়া, সেই পাথরের উপর নামাজ পড়েন। বাদশাহ নুরুদ্দিন লোকদের মাধ্যমে সেই পাথরটা তুলেন, দেখে ওই মসজিদ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর পর্যন্ত একটা তারা কি করে ফেলছে, সুড়ঙ্গ করে ফেলেছে। আর মাত্র সামান্য কিছু জায়গা বাকি ছিল, এই জায়গাটা সুড়ঙ্গ করতে পারলেই তারা ওই লাশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ চুরি করে তারা নিয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই সুড়ঙ্গ দেখার পর বাদশাহ নুরুদ্দিন সেই দুই ব্যক্তিকে ধরলেন। ধরার পরে সমস্ত মানুষকে একত্রিত করে তাদেরকে তিনি কি করে দিলেন, মৃত্যুদণ্ড দিয়ে দিলেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের সঙ্গে, লাশের সঙ্গে যারা বেয়াদবি করে, আল্লাহ তাআলা তাদের পরিণতি নবীর জীবদ্দশাতে দেখাইছেন, নবীর ইন্তেকালের পরেও আল্লাহ রাব্বুল আলামিন এই নিদর্শন দেখিয়েছেন। এজন্য আমরা যাদেরকে আল্লাহ তৌফিক দান করে জিয়ারত করার, আমরা অন্তরে ভক্তি ভালোবাসা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করব, কবর জিয়ারত করব। এই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার লাশ চুরির ঘটনা। এরপরে আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি ঘটনা আছে। আব্দুল্লাহ বিন মুবারক ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ছাত্র, না ইমাম বুখারীর উস্তাদ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনি আবু হানিফার কি ছাত্র আর ইমাম বুখারীর উস্তাদ। তিনি একবার হজে যাচ্ছেন, কাফেলা নিয়ে হজে যাচ্ছেন। হজে যাওয়ার পথে তিনি, আগে তো মানুষ হাঁটে হাঁটেই হজ করতেন, এক জায়গায় তিনি তাঁবু টানছেন। তাঁবু টানার পর সেখানে রান্নাবান্না করে রাতে ঘুমাবেন, আবার সকালে তিনি আবার যাত্রা শুরু করবেন। তো আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি যখন বাড়ি থেকে বের হয়ে অনেক দূর পথ অতিক্রম করে রাত্রে যখন তাঁবু টানলেন, তাদের খাবার দাবার রান্না হচ্ছে, এই মুহূর্তে আব্দুল্লাহ বিন মুবারক বাথরুম করার জন্য দূরে গেলেন। তো দূরে যাওয়ার পর দেখে একটা মরা শুয়োর, মরা শুয়োর, সেখানে এক মহিলা, বোরকা পরা মহিলা সেই শুয়োরের গোশত কাটতেছে, কাটে কাটে বাসায় নিয়ে যাচ্ছে। তা আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি তিনি অবাক হলেন, একজন মুসলিম নারী, বোরকা পরা নারী, তিনি মরা শুয়োরের গোশত কেটে নিয়ে যাচ্ছেন, কারণটা কি? আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি সেই মহিলার বাড়িতে গেলেন, পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করলেন, মা আপনি দেখলাম আপনি মরা শুয়োরের গোশত কেটে আনলেন, কারণ কি? তখন সেই মহিলা তিনি বললেন, আমি হাসান হুসেন, আমি নবীর বংশধর। বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার স্বামী মারা গেছে, আমার দুইটা বাচ্চা আছে, আমাদেরকে আমি যে উপার্জন করব এই সামর্থ্য নেই, আবার কেউ আমাদেরকে টাকা পয়সাও দেয় না যে আমরা চলতে পারি, এই জন্য জীবন বাঁচানোর তাগিদে আমি শুয়োরের গোশত কেটে আনছি।
আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি সেখানে তিনি নিয়ত চেঞ্জ করে ফেললেন, তার হজের সমস্ত টাকা নবীর বংশের সেই মহিলাকে দান করে দিলেন। দান করে দেওয়ার পর তিনি নিজে বাজার করে কাপড় চোপড় কিনে তাকে দিলেন এবং কিছু মালপত্র কিনে দিলেন, যাতে করে সফর যারা যাত্রা করে রাস্তা দিয়ে চলে তারা যেন ওই মহিলার থেকে কিছু কিনে খেতে পারে, ব্যবসার একটা লাইন ধরাই দিলেন। আব্দুল্লাহ বিন মুবারক এই সব কিছু কাজ করার পর কাফেলাকে এসে বললেন, আমি তো প্রত্যেকবারই হজ করি, এবার আমি কি করতে পারবো না, হজ করতে পারবো না। তখন তারা অনেক অনুনয় বিনয় করলো কাফেলার মানুষ, কারণ আলেম ছাড়া কিভাবে হজ করবে, তাদের এটা মানে কষ্ট পাচ্ছে। শেষ পর্যন্ত ওই কাফেলা হজ করতে চলে গেল, আর আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি তার সমস্ত টাকা ওই নবীর বংশের নারীকে দিয়ে তিনি বাড়িতে চলে আসলেন। চলে আসার পর এই অবস্থায় আছে, যখন ওই যে কাফেলা যারা হজ করেছিলেন তারা হজ থেকে অনেকগুলো জিনিস নিয়ে আসছে, টাকা পয়সা, স্বর্ণ, খাবার। হজের কাফেলার মানুষেরা আব্দুল্লাহ বিন মুবারকের বাড়িতে আসে এক একজন করে, হুজুর আপনি তওয়াফ করা অবস্থায় যে আমাকে টাকা দিয়েছিলেন এগুলো নেন। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ অবাক হয়ে যাচ্ছেন। তারপর আরেকজন আসে বলে, হুজুর আপনি আমাকে তওয়াফ করা ওইখানে আরাফার ময়দানে এই খাবারগুলো দিয়েছিলেন এগুলো নেন। আরেকজন আসে বলে, হুজুর আপনি না আমাকে এই করা অবস্থায় এই টাকা দিয়েছিলেন, সোনা দিয়েছিলেন, কাপড় খাবার দিয়েছিলেন, এগুলো নেন। আব্দুল্লাহ বিন মুবারক তিনি বলতেছেন না যে আমি তো হজ করি নাই। এখন আব্দুল্লাহ বিন মুবারক সব কথা শোনার পর তিনি নামাজে দাঁড়ালেন। আল্লাহ আমি কিছু বুঝতেছি না। নামাজ পড়ে দোয়া করলেন, সারা রাত দিন নামাজ পড়লেন, রাতে নামাজ পড়লেন, তিনি ঘুমাইলেন। স্বপ্নে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখে বললেন, হে আব্দুল্লাহ বিন মুবারক, তুমি আমার বংশের নারীকে টাকা পয়সা হজ না করে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছ, এই জন্য তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে কিয়ামত পর্যন্ত তোমার বদলি হজ করার জন্য আল্লাহ একজন ফেরেশতাকে নিযুক্ত করেছেন। বলেন সুবহানাল্লাহ। সে তোমার নামে প্রতি বছর হজ করতে থাকবে এবং তুমি তোমার পরিবর্তে যেই ফেরেশতা হজ করেছে সেই ফেরেশতাই তোমার কাফেলার মানুষদেরকে বিভিন্ন সময় টাকা পয়সা স্বর্ণ এগুলো দিয়েছে। আর তোমার এই কাজটা আল্লাহ এত সুন্দরভাবে কবুল করেছেন, তোমার এই আমলের কাজের বিনিময়ে আল্লাহ তাআলা ওই বছরের সমস্ত হাজিদের হজ আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ।